প্রশ্ন করেছেন যে কোনো যুবক ভাই প্রশ্ন করেছেন যে রাতে যদি কারো আপনার ইহতিলাম বা স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে দুই ভাই একই কম্বলের নিচে ঘুমিয়ে আছে, সেক্ষেত্রে ঘুম থেকে জাগার পরে সে দেখলো যে সে অপবিত্র হয়েছে, তার উপরে গোসল ফরজ হয়েছে। কোশ্চেন ইজ দ্যাট যে দুইজনকেই ফরজ গোসল করতে হবে না তাকে একা করলেই হবে? আচ্ছা, দেখুন এই ব্যাপারে সুন্দর জীবন ঘনিষ্ঠ বিষয়। বীর্যপাত হওয়ার পরে বীর্যটা ইটসেলফ নাপাকি কিনা এই ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে। এক পক্ষের ওলামায়ে কেরাম বলেছেন এটা নাপাকি, এটা যদি বের হয় উত্তেজনাবশত, সেটা ঘুমে থাকুক আর জাগ্রত থাকুক, ওই ব্যক্তির উপরে গোসল করা ফরজ, এতে কারো কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে সেটা যে বের হলো এই বীর্যটা, এটা ইটসেলফ নাপাকি কিনা। ওলামারা কেউ কেউ বলেছেন নাকের যে শ্লেষা বের হয় না সর্দি লাগলে, সেটা কি নাপাক? সেটা নাপাক না, কিন্তু জিনিসটা নোংরা কিছু, আমাদের শরীরে লাগলে আমরা কি করি? ধুয়ে ফেলি। তো ওলামাদের অনেকে বলেছেন এটা হচ্ছে এরকম জিনিস। ওনাদের কথার পক্ষে যুক্তি আছে এবং দলিলও আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গিতে বীর্য লাগার পরে আমি সেটা খুঁটিয়ে ফেলে দিয়েছি। আরব দেশের মানুষদের শরীরের সক্ষমতা, স্বাভাবিক অবস্থা আমাদের মতো না। আমাদের দেশীয় মানুষদের শারীরিক অবস্থা তাদেরটা ব্যতিক্রম, আর আগের যুগে আরও ব্যতিক্রম ছিল। তো আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস বর্ণনা করলে তো লজ্জার কিছু নাই, এই জন্যে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নির্গত বীর্য ওনার কাপড়ে লাগার পরে আমি সেটা খুঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ধুয়ে সেটা দিয়ে নামাজ আদায় করেছেন। ঠিক আছে? তো এই হাদিসের কারণে আলেমদের অনেকেই বলেন যে এটা যদি নাপাক হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই না ধুয়ে নামাজ পড়তেন না। হাদিস কিন্তু বুখারী মুসলিমের, আমার নিজের বক্তব্য না। তবে আমাদের হানাফি মাযহাবে কেউ পেঁচ লাগাবেন না ভাই, আল্লাহর রাস্তে কেউ পেঁচ লাগাবেন না। আমাদের হানাফি মাযহাবে বীর্যটা নাপাক। ওনাদের পক্ষেও এরকম অনেক যুক্তি দলিল আছে, আমরাও মনে করি এটা নাপাকি। যেহেতু আমাদের দেশ হানাফি অধ্যুষিত এলাকা, এটা আমরাও নাপাকি মনে করি। কিন্তু এই মাসআলায় কি আছে? ইখতিলাফ আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন যার স্বপ্নদোষ হয়েছে সে তো ডেফিনেটলি গোসল করবে, আর তার সাথে যে ভাই শুয়েছিল সে যদি গোসল করে এটা উত্তম, এটা উত্তম। যদিও সে শরীরে কোনো আলামত না পায় তারপরেও উত্তম হচ্ছে গোসল করে নেওয়া। আর যদি শরীরে কোনো আলামত পায় তাহলে সে অবশ্যই গোসল করে নিবে। তারপরেও যদি কোনো কারণে এমন ঘটনা ঘটে গেছে ওই ভাই নিজের শরীরে আলামত পাইছে তারপরেও গোসল না করে নামাজ পড়ে ফেলেছিল, আমরা বলবো তার নামাজ হয়ে যাবে, যেহেতু এই ব্যাপারে আলেম ওলামাদের ইখতিলাফ আছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জাযাকুমুল্লাহ খাইরান। আর কোনো প্রশ্ন আছে? একটু, হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, কোনো মুসলিম মারা গেলে 4 দিন 40 দিন প্রতি বছর যাবৎ ফাতেহা দেওয়া কুলখানি করা যাবে কিনা? বুঝতে পারছি। কোনো মুসলিমের মৃত্যুতে কুলখানি বা চল্লিশা করা যাবে কি না? আপনারা কি কুলখানির পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? এটা আমি আগে জানতে চাই, এরপরে ফতোয়া দিতে হবে। আপনারা কি পক্ষের না বিপক্ষের? পক্ষেরও আছে বিপক্ষের আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি দুইটাই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমার ভয় ছাড়া, কারণ আমাকে তো আবার নরসিংদী ফিরতে হবে। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে
তার নিজের সন্তান ইব্রাহিম মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উহুদ যুদ্ধে কতজন সাহাবী মারা গেছেন? 70 জন সাহাবী। ওনার প্রাণের কলিজার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি মারা গেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়জনদের মৃত্যুর পরে 4 নম্বর দিনে বা 40 নম্বর দিনে কোনো ধরনের কুলখানি করেছেন? করেন নাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন না যে কুলখানি করা সওয়াবের কাজ? আমাদের এখানে যারা করতেছে এরা কি বাবার সওয়াব প্রাপ্তির জন্য করতেছে না আযাবের জন্য করতেছে? অবশ্যই সওয়াবের জন্য করতেছে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সওয়াবের সন্ধান ওনার কাছে ছিল না, ওই সওয়াবের সন্ধান যদি অন্য কোনো মানুষের কাছে থাকে, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে না, এটা শয়তানের পক্ষ থেকে। আপনি আপনার বাবাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্যে আপনি তার পক্ষে কুলখানি করতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সকল সাহাবা ওনারা বুঝি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন না? কথা বলেন, করতেন কি না? তাহলে ওনারা ওনার মৃত্যুর পরে কুলখানি কেন করলেন না? নাকি ওনারা দরিদ্র ছিলেন, জবাই করার মতো উট ছিল না, এরকম না। তাহলে যে আমল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, তার সাহাবারা করেন নাই, সেটা যদি আপনি করেন সেটা হবে বিদআহ। সেটা কি হবে ভাই? বিদআহ। এখন কথা হচ্ছে যে মানুষ কিন্তু বাবা মার মৃত্যুর পরে কিছু করতে চায়। আমরা জিজ্ঞেস করেন, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি কি করব? আমার কাছে এরকম অনেকগুলো সমাধান আছে। আমাকে একবার একজন জিজ্ঞেস করছে, হুজুর আমার বাবা মারা গেছে, আমার কি করণীয়? আমি বলেছি, ভাই আপনার বাবার মৃত্যুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আপনি একজন রব্বানি মানুষ হন, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ হন, আপনি একজন নেককার মানুষ হন। এটা সবচেয়ে বড় আমল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়াতে যে আমল করতেছো এগুলো আমার কাছে পাঠাইয়া দিছো, এগুলো তোমরা সওয়াব পাবা। আর তোমাদের আসার দুনিয়াতে যেগুলো রেখে আসছো এগুলো তোমাদের আমল নামায় সওয়াব হিসেবে লেখা হবে। সন্তান হচ্ছে এই দুনিয়াতে আপনার চলে যাওয়ার পরে আপনার সবচেয়ে বড় আসার বা পদচিহ্ন বা ফুটপ্রিন্টস। সো এই সন্তান যত ভালো আমল করবে তার একটা অংশ কবরে থেকে আপনি পেতে থাকবেন। তাহলে আপনার বাবা মারা গেছে, আপনি সবচেয়ে ভালো নামাজি হন, সবচেয়ে ভালো আল্লাহওয়ালা হন। আগে কোরআন পড়তেন না, এখন কোরআন পড়েন। আগে হাদিস পড়তেন না, এখন দিন শিখেন। হ্যাঁ, আপনি আরও করতে চান এটার পরে, আল্লাহ মাশাআল্লাহ, আপনি দান সাদাকা করেন, কাউকে জানায়েন না। কুলখানিতে কি হয়? কুলখানি সওয়াবের জন্য করতেছেন, তার মানে এটা আপনার বাবার জন্য সদকা। কিন্তু এলাকার এমপি সাহেবও যে আসে, এলাকার চেয়ারম্যান সাহেবও যে আসে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও যে আসে। আচ্ছা, আমি একটু জানতে চাই, সব ভদ্রলোকদেরকেও দাওয়াত দিছেন আর অসহায়দেরকেও দাওয়াত দিছেন। এরকম একটা খাম হাতে নিলেন, খামের ভেতরে ধরেন 5 লাখ টাকা নিলেন, 500 টাকার এক একটা নোট বা 1000 টাকার নোট, সবাইকে লাইন করে দাঁড় করালেন, একজন একজন করে আসলো, আপনার আব্বার সওয়াবের জন্য একজন একজনকে হাতে দিলেন। চেয়ারম্যান সাহেব আপনার হাত থেকে এটা নিবে? এমপি সাহেব আপনার হাত থেকে এটা নিবে? আপনার শ্বশুর শাশুড়ি যারা আসছে আপনার বাবার মৃত্যুতে খাওয়া দাওয়া করতে, তারা কেমনভাবে মাইন্ড করবে বলেন? তাদের কাছে এটা কত বড় অপমান মনে হবে। তাহলে আপনি সদাকার খাবার খাওয়াচ্ছেন, এমপি সাহেব এসে খায়, চেয়ারম্যান সাহেব এসে খায়, আপনার টোটাল আত্মীয় স্বজন এসে উৎসব করে করে খাচ্ছে, অথচ এটা সদাকা, তাদের কারোরই কোনো অনুভূতি নাই। এটা কেমনে জায়েজ হয় আমাকে বলেন? আমি কি ভুল বললাম? তাহলে বিপক্ষে যারা ছিলেন আপনারা আপনাদের উত্তর বুঝে নেবেন, আর যারা পক্ষে ছিলেন আপনারা বোঝার চেষ্টা করবেন, এটা আমার রিকোয়েস্ট। সুন্দর। আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে সদাকা করতে চান, আমাদের এতিমখানা আছে, আমাদের এতিমখানা আছে।
এতিমখানায় আপনি দান করে দেন, কাউকে জানায়েন না, কাউকে জানায়েন না। আপনি সওয়াবের নিয়তে কার জন্য করবেন? আল্লাহর জন্য। তাহলে কাউকে কিছু না জানিয়ে ওই 50,000 1 লাখ টাকা এতিমখানায় চুপ করে দিয়ে এসে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহকে দুনিয়ার কাউকে বলি নাই, তুমি দেখছো এই 1 লাখ টাকা কষ্টে অর্জিত পয়সা আল্লাহ আমি তোমার জন্য দান করে আসলাম, আল্লাহ এটার কারণে আমার বাবার কবরের আযাব মাফ করে দাও, আমার বাবার কবরটাকে আলোকিত করে দাও, আমার বাবার কবরের সাথে জান্নাতের আলাকা তৈরি করে দাও। এটা যদি আপনি করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আপনার আব্বার জন্য করতেছেন। আর এইভাবে যদি না হয় তাহলে আসলে আপনি আব্বার জন্য করতেছেন না, সমাজের জন্য করতেছেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.